যত বড় পাপই করে থাকুন, ভগবান লর্ড বিষ্ণু এখনও আপনাকে ক্ষমা করতে পারেন। ভাবছেন সেটা কিভাবে সম্ভব? তাহলে শুনুন সেই অলৌকিক কাহিনী, যা শুনুনে আপনার জীবন বদলে যাবে। রাধে রাধে। আজ আমরা শ্রবণ করব মোহিনী একাদশীর মাহাত্ম্য। পুরাণ অনুসারে মোহিনী একাদশীর ব্রতকথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে শুনিয়েছিলেন। এই ব্রতকথাটি অত্যন্ত চিত্তাকর্ষক এবং এর পেছনে রয়েছে সমুদ্রমন্থনের এক বিশেষ অধ্যায়। প্রাচীনকালে সরস্বতী নদীর তীরে ভদ্রবতী নামে এক সমৃদ্ধ নগরী ছিল। সেখানে দ্যুতিমান নামে এক ধার্মিক রাজা রাজত্ব করতেন। সেই রাজ্যে ধনপাল নামক এক অত্যন্ত বিত্তশালী বণিক বাস করতেন। ধনপালের 5 পুত্র ছিল, যার মধ্যে কনিষ্ঠ পুত্রের নাম ছিল ধৃষ্টবুদ্ধি। ধৃষ্টবুদ্ধি অত্যন্ত দুশ্চরিত্র ছিল এবং সে তার বাবার সমস্ত সম্পদ অসৎ পথে ব্যয় করত। একসময় সে চুরিসহ নানা অপরাধে লিপ্ত হলে তার বাবা তাকে গৃহত্যাগ করতে বাধ্য করেন। পরিবার থেকে বিতাড়িত হয়ে ধৃষ্টবুদ্ধি গভীর বনে আশ্রয় নেয় এবং সেখানেও বিভিন্ন কুকর্মে লিপ্ত থাকে। একসময় অভিশপ্ত অবস্থায় সে ঋষি কৌণ্ডিন্যের আশ্রমে উপস্থিত হয়। ঋষি তখন গঙ্গা স্নান করে ফিরেছিলেন। নিজের পাপের বোঝা থেকে মুক্তি পেতে এবং সঠিক পথের সন্ধানে ধৃষ্টবুদ্ধি ঋষি কৌণ্ডিন্যের চরণে লুটিয়ে পড়ে সবিনয় নিবেদন করে, হে মহাত্মন, আমি অত্যন্ত পাপী। দয়া করে আমাকে এমন কোনো ব্রতের কথা বলুন যার মাধ্যমে আমি আমার সমস্ত পাপ থেকে মুক্তি পেতে পারি। ঋষি কৌণ্ডিন্য ধৃষ্টবুদ্ধির অনুশোচনা দেখে দয়ার্দ্র হলেন। তিনি তাকে বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত পালন করতে বললেন। ব্রত পালনের ফল। ঋষির উপদেশ মেনে ধৃষ্টবুদ্ধি অত্যন্ত নিষ্ঠার সাথে মোহিনী একাদশী ব্রত পালন করে। এই ব্রতের প্রভাবে তার সমস্ত পাপ মুহূর্তেই ভস্মীভূত হয়ে যায় এবং সে দিব্যদেহ প্রাপ্ত হয়ে বিষ্ণুলোকে গমন করে। পৌরাণিক কাহিনী মতে সৃষ্টির শুরুতে যখন অসুরেরা সমুদ্রমন্থনে প্রাপ্ত অমৃত অধিকার করতে চেয়েছিল, তখন ভগবান বিষ্ণু দেবতাদের রক্ষার জন্য মোহিনী রূপ ধারণ করেছিলেন। সেই পরম মায়াময়ী রূপের প্রভাবেই অসুরেরা মোহগ্রস্ত হয়ে পড়ে এবং দেবতারা অমৃত পান করার সুযোগ পান। সেই একই শক্তির অধিকারী হল মোহিনী একাদশী ব্রত, যা পালন করলে মানুষ মোহময় সংসার থেকে মুক্তি লাভ করে এবং বিষ্ণুর কৃপা লাভ করে। পরম করুণাময় বিষ্ণুর এই একাদশী তিথিতে যে ব্যক্তি শ্রদ্ধাভরে ব্রত পালন করে, তার মনের সমস্ত গ্লানি ধুয়ে মুছে যায় এবং সে পরম পদ প্রাপ্ত হয়। মোহিনী একাদশী ব্রত পালনের নিয়ম। সংকল্প: একাদশীর দিন সকালে স্নান সেরে ভগবান বিষ্ণুর সামনে ব্রত পালনের সংকল্প করতে হয়। পূজা: বিষ্ণুর মূর্তিকে ফুল, ধূপ, দীপ ও নৈবেদ্য দিয়ে পূজা করতে হয়। উপবাস: সারাদিন নিরম্বু, জলহীন বা ফলমূল খেয়ে উপবাস পালন করতে হয়। ভজন: দিনভর বিষ্ণু নাম জপ বা স্তোত্রপাঠ করা একান্ত কাম্য। পারণ: পরের দিন দ্বাদশী তিথিতে শুভ সময়ে ব্রাহ্মণকে দান দক্ষিণা দিয়ে বা অন্ন গ্রহণ করে ব্রতভঙ্গ বা পারণ করতে হয়। এই পবিত্র ব্রতকথা পাঠ বা শ্রবণে সহস্র গোদানের সমান পুণ্য অর্জিত হয় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। তাই ভক্তিভরে পালন করুন মোহিনী একাদশী এবং মনে রাখবেন, এই পবিত্র ব্রত মঙ্গলবার সকাল ৯টা ২৭ মধ্যেই সম্পন্ন করা উচিত। ভগবান লর্ড বিষ্ণুর কৃপালাভের এই সুযোগ মিস করবেন না। মঙ্গলবার সকাল ৯টা ২৭ মধ্যে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এমনই আরও ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।